আমারও তো কর্মসূচি চলতে আমারও এই বাংলাদেশে দেখেছি যত অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হয়, চলাচল তৈরি করতে হয়, রাস্তা করতে হয়, সেই সারা থেকে একটা করে চাকরি যত সে যাইতে পারে না, সে কত কষ্ট করে ঢাকা শহরে এসেছে। আমি মনে করি এখানে আমার কিছু কথা আছে। আমি মনে করি আওয়ামী লীগ সরকারের যে স্বৈরাচারী যে শাসনের লোকজন তারা এখনো এই বাংলার জন্য 85% দপ্তরে আছে এবং আওয়ামী লীগের সেই কার্যক্রম অতীতে যে কার্যক্রম দেখেছি এই সরকারের আমরাও সেই কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি। কারণ বক্সিবাজারে যেখানে আলিয়া মাদ্রাসায় আদালত হওয়ার কথা সেখানে আদালত ভেঙে ফেলেছে। সেই আদালত ভেঙে ফেলার কোনো কৈফিয়ত তারা এখন আদায় করতে পারেনি। তারা বলছিল যে কেরানীগঞ্জে আদালত হবে, সেখান থেকে তারা করায়নি। পরবর্তীতে আবার বলছে ওই বক্সিবাজার হবে। সেখানে দেখছি 10-15 জন ছাত্র দিয়ে সাজানো নাটক করে আজকের এই আমাদের এই বিদারের যে বিচার কার্যক্রম যেটা আজকে জামিনের আশা করছিলাম সেটাকে স্থগিত করছে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগের দোষর হিসাবে এখনো এই সরকারের আমলে যারা আছে তারা এই 24-এর চেতনাকে এখনো তারা ধারণ করে না, তারা এই 24-এর চেতনা বিশ্বাস করে না। বিদায় আজকে আমাদের বিদারদের এই অবস্থা। আওয়ামী লীগের সরকার এই 24-এর বিচার করেনি, এরা করছে না।